গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত। দীর্ঘ সময় ধরে আলোচনার পর ইউক্রেন ও ন্যাটোকে ঘিরে নতুন একটি বাস্তব চিত্র সামনে এসেছে। সাম্প্রতিক অগ্রগতিতে দেখা যাচ্ছে ইউক্রেন আপাতত ন্যাটোতে তাৎক্ষণিকভাবে যোগ দেওয়ার বিষয়টি থেকে সরে এসেছে। তবে এর বিনিময়ে দেশটি পেয়েছে ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর কাছ থেকে দীর্ঘমেয়াদী নিরাপত্তা সহায়তার স্পষ্ট আশ্বাস। রোববার যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে প্রায় 5 ঘণ্টা ব্যাপী বৈঠক শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর অবস্থানের কথা জানান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যৎ স্থিতিশীলতার পথ তৈরি করা। সেই লক্ষ্যেই আপাতত ন্যাটো সদস্য পদের প্রশ্নে বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের ভ্যালিড রিপোর্ট অনুযায়ী ইউক্রেন ন্যাটোতে যোগ দেওয়ার দীর্ঘমেয়াদী লক্ষ্য পুরোপুরি পরিত্যাগ করেনি। তবে চলমান জটিল পরিস্থিতির কারণে এখনই পূর্ণ সদস্যপদ পাওয়া সম্ভব নয়, এ বিষয়টি কিয়েভ ও ন্যাটো উভয় পক্ষই স্বীকার করেছে। ফলে অন্তর্বর্তী সমাধান হিসেবে নিরাপত্তা নিশ্চয়তার দিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। এই নিশ্চয়তার আওতায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মান, ফ্রান্স সহ একাধিক ন্যাটো সদস্য দেশ ইউক্রেনকে ধারাবাহিক প্রতিরক্ষা সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে রয়েছে সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষা সরঞ্জাম সহায়তা, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকি তৈরি হলে দ্রুত সহায়তার ব্যবস্থা। যদিও এটি ন্যাটোর চুক্তিভিত্তিক পূর্ণ সুরক্ষার সমতুল্য নয়, তবুও আগের যেকোনো সময়ের তুলনায় এটি ইউক্রেনের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করছে। ন্যাটোর পক্ষ থেকেও জানানো হয়েছে ইউক্রেনের ভবিষ্যৎ ন্যাটোর সঙ্গে যুক্ত থাকবে। তবে সংঘাতপূর্ণ পরিবেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত সদস্য পদের প্রক্রিয়া এগোনো কঠিন। সাম্প্রতিক ন্যাটো সম্মেলনে ঘোষণায় বলা হয় ইউক্রেনের জন্য ভবিষ্যতে দরজা খোলা থাকছে, যদিও নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি। বিশ্লেষকদের মতে এই অবস্থান রাশিয়া ইউক্রেন বিষয়ক সম্ভাব্য আলোচনার ক্ষেত্রেও একটি নতুন বাস্তবতা তৈরি করতে পারে। ইউক্রেন তাৎক্ষণিক সদস্য পদের চাপ কমিয়ে নিরাপত্তা নিশ্চয়তার মনোযোগ দেওয়ায় কূটনৈতিক উদ্যোগে গতি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এই প্রক্রিয়া কতটা এগোবে তা নির্ভর করবে মাঠ পর্যায়ের পরিস্থিতি ও আন্তর্জাতিক অংশীদারদের সমন্বয়ের উপর। সব মিলিয়ে বলা যায় ইউক্রেন ন্যাটোতে যোগ দেওয়ার লক্ষ্য পুরোপুরি বাদ দেয়নি এবং বর্তমান বাস্তবতার সাময়িকভাবে ভিন্ন পথ বেছে নিয়েছে। নিরাপত্তা সহায়তার এই কাঠামো দেশটিকে স্বল্প ও মধ্যম মেয়াদে স্থিতিশীলতা দেবে, এমনটাই আশা সংশ্লিষ্ট মহলের। এটা ছিল গ্লোবাল পয়েন্টের আজকের আপডেট। নিয়মিত আন্তর্জাতিক ও গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেল গ্লোবাল পয়েন্ট সাবস্ক্রাইব করুন এবং সঙ্গেই থাকুন।